সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ মিনিস্ট্রির যে অঞ্জলি চ্যাটার্জির হোমিও রিসার্চ ইনস্টিটিউট আছে তাদের তরফে ব্রুসেলা ডিটেক্ট করা। পশ্চিমবঙ্গে তো আপনারা জানেন যে একসময় বছর তিনেক ধরে ব্রুসেলার একটা প্রাদুর্ভাব হয়েছে, যেটা হচ্ছে প্রাণীবাহিত রোগ। হ্যাঁ, মূলত ব্রুসেলা ভ্যাকসিনেশন দেওয়ার সময় এটা প্রাণীবন্ধু প্রাণীমিত্রের মধ্যে ছড়িয়েছিল 2021-এর শেষ থেকে। এটা রাজ্য সরকারও কিছুটা ভূমিকা পালন করেছে, অনেকটি ভূমিকা পালন করেছে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টেও মানে সেই কাজে সাথী হয়েছে আর কি। তারা বিভিন্ন জেলায় মানে পাহাড় থেকে সাগর নানা জায়গায় আর কি প্রত্যেকটা জেলায় ক্যাম্প করে যতটা সম্ভব পারা যায় প্রাণীবন্ধু প্রাণীমিত্রা প্রাণীসেবীদের স্যাম্পল তারা নিচ্ছেন, নিয়ে তারা সেগুলোকে অ্যানালিসিস করছেন। তাদের মধ্যে কাদের কত ব্রুসেলার প্রকোপ রয়েছে, আলু আছে কি নেই, দুটো দিকই দেখা হচ্ছে। থাকলে চিকিৎসা করানো হবে, ফলো আপ করানো হবে, না থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা দেখা, এটা তো এন্ডেমিক একটা রূপ নিয়েছিল, যথেষ্টই ব্যাপক রূপ নিয়েছিল, তার প্রেক্ষিতে এটাকে দেখা। আর একটা কথা বলি, ব্রুসেলার একটা অন্য মাত্রা আছে, সেটা হচ্ছে একটা সময় ব্রুসেলা কোনো বিশাল শক্তিধর দেশ তারা সেটাকে বায়োউইপন বা জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে 50-এর দশকে এই ধরনের অস্ত্র বানানো হয়েছিল, ফলে পরে সেটাকে ব্যান্ড হয়ে যায়। ফলে এই দিক থেকে দেখতে গেলে ব্রুসেলার যে প্রকোপটা সেটা বেশ চিন্তার ব্যাপার। তার পুরোপুরি মানে কারণটা খুঁজে রাখা আমাদের উচিত। সেই কারণে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এটা নিয়েছি, কাজটা নিয়েছি। আপনার নাম? আমার নাম পার্থ সারথী সেনগুপ্ত, আমি এই প্রজেক্ট সুপারভাইজার। থ্যাংক ইউ।